وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله أما بعد আমাদের এই দারুল কিরাতের কারি সাহেবগণ তথা ছাত্রবৃন্দ এলাকার নজওয়ান ভাইসকল মুরব্বিয়ানে আজম পর্দার আড়ালের পর্দা নিশিনী মা বোন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা রমজান শরীফের 13 নম্বর রোজা আমরা রাখি লাইছি, আদায় করছি। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আইজ বিষয় অলি আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করবো। আর আগামী কাল আমার খোয়া হয়েছে তোরা জাকাত সম্পর্কে ফিতরা সম্পর্কে হইতাম। তো আগামী কালকে আমি তোরা চাইমো জাকাত আর ফিতরা আগামী কালকে ইনশাল্লাহ আলোচনা থাকব। আর আজকে তোরা অলি আল্লাহ সম্পর্কে আমরা শুনাশা অলির তোরা তত্ত্ব ও ব্যাপারে ইনশাল্লাহ তোরা আলোচনা করবো। সাহেব কিবলা ফুলতলি আল্লাহর এক অলির ওসিলায় আজকে জাগাত আমরা দারুল কিরাত সারা জমা হয়েছি, ওলারান সারা জমা হয়েছি। যে উপমহাদেশের মধ্যে বিখ্যাত আল্লাহর এক অলি, যে অলির ওসিলে দারুল কিরাত চলে। আমার একবার প্রশ্ন করলা দারুল কিরাত মাইকও চলে দেখছি, তে মাঝে মাঝে মাইক চলে আর মাঝে মাঝে নাই বন্ধ এগুর খিতা। ওটা আমি বার্তা দিই। আর আমরা দারুল কিরাতর একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী আমরা চলি, রুটিনের বারা আমরা চলি না। দেখবা আজকে যে রুটিন যেটা হইমু ও দেখবা রুটিনে চলেন না। না আমরা সকালে রুটিন হইল দারুল কিরাতর 9টার থাকি 9:30 আম মস্ক, এটারে আম মস্ক সারাই মিলিয়া মস্ক দেওয়া মাইক। 9:30 থাকি 10:30 হইব গিয়া আলাদা মস্ক। আবার কারি সাবকলে মাইক ছাড়া ক্লাসও বসিয়া বসিয়া ছাত্ররে পড়া মশ দেন, হইয়া দেন, ডাইরেক্ট মশ দেন। জেলা মাইকও দেওয়া ওলা আবার ক্লাসে ক্লাস হয়। 10:30 তাকিয়া ফুরা আপনার সবকর ঘন্টা হইল গিয়া আমরার ফোনে 12টা পর্যন্ত, বুঝাইছুনি? ফোনে 12টা পর্যন্ত সোয়া ঘন্টা খালি সবক ছাত্র লইতো, খালি সবক। আর ফোনে 12টার তাকিয়ে ফোনে 1টা পর্যন্ত তাজবিদর ঘন্টা ও আরেকটা পিরিয়ড, আরেকটা মানে ক্লাস। তাজবিদর ঘন্টা বাদে প্রত্যেক দিন খতমে কোরআন শরীফ পড়ানি হয়, কোরআন শরীফ খতম করা হয় প্রত্যেক দিন। কোনো দিন 1 খতম, কোনো দিন 1.5 খতম হয়। ও আপনারা যে দারুল কিরাত সদকা করাত করেন, সাহায্য করেন, সব ওই সওয়াব শরীক তাওয়া প্রত্যেক দিন কোরআন শরীফ খতম করা হয়। ও ফোনে 1টা থাকি 1:15 আজান 1:30 আমরার জমাত, আমরা রুটিন ওলা। ফোনে 2টা খতমে গাজে গান শরী আরম্ভ হয়, 2টা পর্যন্ত দোয়া হওয়া জায়গা। 2টার থাকি আমরা ফোনে 3টা ওয়াজ। ও কোনো দিন একটু ঠেলা মারি 3টা বাজি যায়, আনলে আমরা ফোনে 3টা পর্যন্ত 45 মিনিট ওয়াজ। আবার ফোনে 3টার থাকি 3:30 পর্যন্ত হইল আমরা আবার শেষ আলাদা মস্কর ঘন্টা। আর 3:30 থাকি 4টা পর্যন্ত মাইকো আবার শেষ আম্মস দেওয়া হয়। খেয়াল করছেন মা? শেষ আম্মস দেওয়া হয়। ও কোনো দিন 4টার জায়গাত ফোনে 4টা 15 মিনিট 20 মিনিট আগে আমরা বাচ্চারা কোনো দিন দিলাই, কোনো ক্ষেত্রে ইতা সব দিন নাই। এর লাগে খেও গড়িবা চাইয়া কইবা না বলে আইজ ফোনে চাইরো ছাড়াই দিলাম এসা হলে দেখাই ইতা কোনো দিন হেরে রে ইতা আখতা বাইচাস। কোনো দিন আমরা ভরা বাচ্চাইন তো আর বুড়া লাগে, আমরা বুধবাই কিছু আগেও ছাড়ি দিই। খালি তো ফড়াইলে হইতো না, হরুতারে খালি ফড়াইলে হয় না, খালি মারলে হয় না। হরুতারে ক্লাসও ফড়াইতা
শিক্ষকে কোনো সময় তারে নসিহত করতা, কোনো সময় ইগুরে মায়া করতা, ইগুরে উড়ো লইতা। উড়ো কইতে পারবানি বান্ডা ছাত্র উড়ো, ও তো মায়া করা আরে, মায়া করি উড়ো লোয়া হই না রে। ইগুরে মায়া করতা, ইগো মায়া পাইতো। ইগুরে মায়া না করলেও কোনো সুনাসাত হও আর আপনার দারো মায়া দত্ত স্কুল কও, বিদ্যার্থী কও, ওরিয়েন্টাল কও, শিববাড়ি এমডি স্কুল কও, মাস্টার হলেও যদি প্রত্যেক দিন খালি ফড়া চাপ দেন আর খালি বেদ দেন, হরুতা কয় কি পড়িবা কছে না এটা সারাই পড়িতা না, কিছু আদর লাগে, মায়া লাগে। হরুতা মায়া পাইত, মায়া কইতে নাক দেওয়া নাই বুঝাইছো। মায়া কইতে তোমার মুখর বাসা দিয়ে তারে মায়া করতায়, ছেলে হোক মেয়ে হোক সুন্দর করে মাতাইতায় ডাকাইতায়। হ্যাঁ, কোনো সময় শিক্ষক এক জিনিস বাচ্চারারে ফাঁসিস ওইখান ফাঁসা এইখান মনে করিও ওইটাকে পরীক্ষা করডা। বাচ্চাকে শুনিলে শিক্ষকর মন খুশ হইব, দেখেন আমার বাচ্চাকে বড় ফাঁসনি শুনছেরি, প্রত্যেক দিন কোনো বাস হইনি। ও শিক্ষকর মন খুশ থাকবো, বালা থাকবো, কইবা বাচ্চাকে ফাঁসনি শুনি। আর যেন ফাঁসনি শুনতা না হবাই কইলে হবাই দৌড়, হবাই একটা পানি আন দিয়ে এক বোতল হে যার গিয়ে তাল গাছর গুড়ি, বেলভই গাছর গুড়ি ওর ইগু দুষ্টা আস্তা ফুড়িয়ে কেউ যদি কথা শুনে না কইবা ইগু আস্তা গো সন্ন্যাস, বুঝেছ। ও যেমনি সন্ন্যাস কইবা আর ইবা কইবা ইগু দুষ্টা, আর ও তান্তানোর দোয়া পাইতা নাই, ছাত্রর জীবন বরবাদ হয়েছে। লাগি ছাত্র জীবনে শিক্ষকসকলর টুকটাক তাই সবসময় বাঁচিতা না, ফাঁসনি শুনিও। শিক্ষকসকলে মায়াও করবা, তুমিও ওলা তোমার দিল দি মায়া করতে, বুঝাইছ। শিক্ষকে বৎসরকে বৎসর পড়াইতা তোমার তান্ডে মায়া করডা, আখতা এই শিক্ষকে ফান খাইন ফানে গুনেও নাব, গুয়ার মশা খান নিয়া দেও না, দেখবা মন খুশ হইব না, না খুশ হইব। কিন্তু কয় টাকা যাইব গিয়ে ফানে গুনিয়ে খিল্লিয়ে গুনিয়া দিলি। হয় এর কারণে বিশেষ করে কিল্লি কইতে মনে হয়েছে। এখন তো আমরা স্ট্যান্ডার্ড ভান, একটা ভান দিন একটা ভান দিন। এক জায়গা তলা সন্ন্যাসাবাদ গেছন, সন্ন্যার বাড়ি গিয়ালে ও বাড়ির মুরব্বীও যেন কইলা, ও আচ্ছা আপনার তোর লাগি কিল্লি ভান আমি রেডি করছি। কিল্লি ভান শুনিয়ে জামাইয়ের পক্ষ এলা কইলা, না ইনার কুটুমালা করতাম না, ইটা মানছে আবো কিল্লি কই, বুঝেছি কিতা কই কিল্লি কই, ইটা মানুষ আবো আনফোর্ড হয়েছিল, এটা কিল্লি কইল করে আনফোর্ড হয়ে গেছিল। আগে আগে ভান কিল্লি ভান কইতা কিতার লাগে জানো নি, ফানোর বাইদি খিল্লিগু লিকাইলিগু মারা থাকতো, ফানোর বাইদি লিকাইলেগু মারা থাকতো, ও কইতা কিল্লি ফান। আর ফানোর কোন বাজু বা চুন লাগায় একটা মানুষে উল্টা খায়, ওই তো ফানোর ভাত্তাওয়ালা থাকে না নবাকির, তার এক বাজু রোদ মুখা আর বৃত্তর বাজু সেওয়া মুখা। ও ফানোর সেওয়া মুখা চুন লাগাইয়া আপনার সাদার গুঁড়ো কারথা লাগাইয়া খাইতা, ই উপর বাজবে না ফিটসাল বাজবে নয়, একগুড়ে মানছে দেওয়া ফিটসাল বাজবে আর লাগাইতে খালি। ফান খাবার কিতা আছে, তরিকা আছে ফান খাওয়া। আরেক গুড়ে ফান এগুলো খাইতে সময় নাহো হুঙ্গিয়া খাই, ইগু আরেগু আরেছি ইগু আমরা ইসলাম ধর্মর মধ্যে ইলা কিচ্ছু নাই যেন ফান খাইতে সময় ফুঙ্গিয়া খাও, এগু মুবা দেখা আখির খাও, এগু আটিয়াও খাওয়া যায়, ভতিয়াও খাওয়া যায়, বইয়া খাওয়া যায়। এগু মুবা খাইলে সোয়াবও নাই গুণাও নাই, কিন্তু বিড়ি খাইলে সোয়াব আছে নি? হ্যাঁ খাও না রে, বিড়ি খাওয়ার সোয়াব নাই বা এগু দুমা আগুনের লাগিতে মুসাব্বা রাখলায়, এগুত আমল করতায় না ভারতে, এগু না খাওয়া বালা, বিড়ি সিগারেট ইটা না খাওয়া খান বালা, এর লাগিয়া ছাড়ার চেষ্টা করা। আজ থেকে মাশাল্লাহ বহুত বালা। আগে যে হারে বিড়ি খাইতা প্রত্যেক ফ্যামিলিত বিড়ি আসলো, এখন বিড়ি নাই, কমি গেছে, এখন বিড়ি খাই না, তুই সাদা উদা খাই মলা আরে মলা, তে সাদা মলা খাও, খাইতাই লিমিটেড খাও, আর লুকাইয়া খাইও মেসাবর সামনে, চাচার সামনে, সারার সামনে ইলা মলিও না, এটা বেয়াদবি। ভাই আইসুন আমার শামিল ভাইয়ের বাড়ছে যারা হলে ওইটা দেখি না, কিন্তু দৌড়াদৌড়িতে আসলা না হসপিটাল, আল্লাহ মোটামুটি আবাদ করছেন তো, মোটামুটি আরাম হয়েছে। হয় বক্কা এই যে কোন আইয়ো কবালা দেখা আছে
আমরা ছাত্র বেশি ইফরা অন্যান্য বছরের তুলনায় আমরা ছাত্র এবার ভাড়া 211টা ছাত্র, গতবার আসলে 191। এই বছর ছাত্র 211। আবো বাড়ি বা কয়টার নাম আমি তুলতে একটু খাকজর হয়েছে, তুলতাম পারছি না। মনে কর 220 ডাল লই দিবা গিয়া আজকে রাত খাতা কমপ্লিট দিম। এর কারণে বিশেষ করিয়া হঠাৎ আসলাম কিতা আমরা দেশে এখন মানুষ বহুত সভ্য হয়েছেন না না হয়েছেন। এখন বিড়ি সিগারেট ইতা কম খায়, সাদ্দা একজোড়া খায়, খাইতা খাও লুকাইয়া খাইও। কিতাব খিলা খাইতায় লুকাইয়া লুকাইয়া মলিও, সামনে বলা এটা একটা বেয়াদবি। আচ্ছা সমবয়সী ঠিক আছে, চাচার সামনে মুরব্বীর সামনে, হ্যাঁ তার সামনে মলিতা এটা একটা বেয়াদবি, মানছে খারাপ পায়, একটা বেয়াদবি হয়ে যায়, বুঝতে নি বা। তখন এখন আরেকটা বাড়ি গেছে গুলাবানি, গুলাবানি বুঝাইছো নি, খাইলো আজ হয়েছে মদ। এখন বিড়ি সিগারেট কমিয়া একগুলো গুলাবানি তো আর হয়েছ। হ্যাঁ ই গুলাবানি খাইয়া দেখবা পাতারে বাল্লা ইতরা আট ইতরা, হ্যাঁ কি রে, হ্যাঁ না রে হিগিয়া খাইয়া কয় হ্যাঁ বুঝি না আসামর মুখ্যমন্ত্রী গিস। হ্যাঁ হিগিয়া খাইয়া কয় হামদের বাগান থদের পুঠানি রে হাল্লত। আর মানছে খালি হেই আইসে রে ঠাল হয়ে গেছে রে, ও তা কইতরা দাম কমেন না বাড়ের, কমে দাম কমে। এর লাগি আল্লাহকে আসতে ভাই বিরাদর কোনোদিন মধুরির দ্বার লইও না, মধুরির খান্দা লইও না। এই মধুরির মানুষের জমিনও বড় গিন নাই, বড় গিন নাই। আমরা চিনি কিছু মধুরি ওগুলোরে, নাম কইতাম না, নাম কয়া ঠিক নাই, কিন্তু খুব চিনি। আল্লাহ হেফাজত করক, এরার আমরা দ্বার লই না। যারা প্রকাশ্য সম্বেশ চিনি লাইছি এরার দ্বারও উবাই না, এরার দ্বারও লই না। আল্লাহ এরার কিছু ভাললে খাওয়াবো না। বেতালে আসতে একদিন মুখও দিলাইছি বা সামনে না করতাম পারি না, সমাজের সামনে তুমি মধুরির খাইতাম না কিলা কইতা এগু দুসরা ভাই আনলে ফারতে আমরা পরে করে দ্বার লই না, এনতানোর বেশ দ্বারও লই না। আল্লাহ লোহাক না আমরা চিনি, তুমি তাই না কই লুকাইয়া যতও খাওয়ার বা ফিকাস বনো আর বাটি বনো, আমরা তোমাদানটা চিনি, তোমাদানোর মুখও গন, তোমাদানোর চেহারা বা চাইলে বোঝা যায় মধুরি। আর তুমি তাই সারা জমিয়ে এখানো থাকো, রাইত দেখবার ডাইলমুট রইতরা আর আন্দার আন্দার আটিতরা। আর হাবুগুলি মধুরির চৌক লাল, হাবুগুলি মধুরির টুট খালা, হাবুগুড়ি বেমারি কুকুড়া সাইয়া দেখিও, হাবুগুলি ফুকুড়া দেখা যায় ফুকুড়া সাইয়া দেখিও, বালিয়া বায় দেখিও, শিববাড়ি বায় দেখিও, রানীবাড়ি বায় দেখিও, হাবুগুলির দেখিও ফাতিয়ার বাড়ি গেছে এক্সরে করা উড়া লাগতো না, বুঝেছ? ওইটা বেশ দিন বাঁচতা উস্তা না। এটা মরলে মানুষ বেশ জনজাত যাইতা না, এটা হিন্দু যারা মরবা সকল শ্মশানও যাইতও না। হ্যাঁ যার কারণে বিশেষ করে আল্লাহকেও আসতে গুলা পানি খাওয়ার থেকে বাঁচার চেষ্টা করি। এটার আমি কইছি গুলা পানি আর লাল পানি কই, বুঝেছি? বুঝুদি বুঝো ওইটার থেকে সরিয়া থাকি আল্লাহকেও আসতে দয়া করি। যাই হোক কথার প্রসঙ্গে আমি তোরা মাতিলাম, আল্লাহর অলিয়কল যারা এরা সম্পর্কে আল্লাহ কোরআনও কইছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বন্ধুগণ, কি তোমরা জানো না, তোমরা পরিচয় পাও না, আমি আল্লাহ যারা অলি হল বানাইছি, আমার কাছে যারা অলি হল যারা, এরার কাছে চিন্তাও নাই, ডরও নাই। কোন ডর নাই? দুনিয়া তো কিচ্ছু ডর নাই, তারা আখেরাতো ডর কমে গেছে। দুনিয়া তো এমন চিন্তা নাই, আখেরাতরও তারা চিন্তা নাই। তো এরার কোনো ডর নাই, চিন্তা নাই, আখেরাতর ডরও নাই, আখেরাতর তেমন চিন্তাও নাই। প্রথমে তারা ডরাইছে আল্লাহর জাতরে, খুব বেশি ডরাইছে, গতিকে তারা আজকে ডর কমে গেছে গিয়া। যেমন একটা উদাহরণ, সবাই মক্তবার মধ্যে কিবা তো স্কুলের মধ্যে কোনো ছাত্র যদি মাদ্রাসার মধ্যে যদি যায়, যাওয়ার পরে যদি তার শিক্ষক অকলরে যদি সে ডরাই যায়, বলে আমি কিছু সময় যাওয়ার পরে আমার শিক্ষকের সামনে আমি যাইতে লাগবো, ফড়া দিতে লাগবো, ফড়া যদি দেই না আমার শিক্ষকে আমার মেসাবে আমার মাস্টরে মারবাম। এই ডরটা যার ভিতরে ঢুকি যাইব, মসজিদের সময়টা খাজো লাগাইব, মাদ্রাসার সময়টা খাজো লাগাইব, মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে সময়টা খাজো লাগাইব, লাগাইয়া ফড়া শিখি লাইব।
আর সময় মতো মেসাবে শিক্ষকে ডাক দিবা পড়া খাও, সামনে যাইতে তার কোনো ভয় চিন্তা থাকতো না। থাকবো সময়টার সে সাজো লাগাই দিছে, আর তখন সামনে যাইতে কোনো ভয় কোনো চিন্তা তার থাকতো নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে দুনিয়ার জমিনও যারা সময়টারে সাজো লাগাই দিবা, দুনিয়ার জমিনও সময়টা মানুষে সাজো লাগাইবা আল্লাহ ডরাইয়া, এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। জেলা যে ছাত্র পড়া ফাইলিলে মেসাবর সামনে যাইতে কোনো ডর নাই ভয় নাই। ওলা কিয়ামতের দিন যারা আল্লাহরে ডরাইবা দুনিয়াত হাসরের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। আর বাচ্চান যেটা দেখবার সময় অযথা নষ্ট করিলাই, ইটা বাচ্চাইতে দেখবাই সামনে পড়তে সময় মেসাবর সামনে যাইতে চিন্তা করেন ডরাই, এখন আমার মেসাবে মারবা, এখন মেসাবর সামনে কিরা মুখ দেখাই দাব। ঠিক ওলা দুনিয়ার জমিনও যারা সময়টারে নষ্ট করিলাইবা, এরা কিন্তু জানিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে ওলা তারা চিন্তা করবা। এর লাগি আল্লাহর ওলিয়গলের দ্বারা যাকবা কোনো বাধা নাই। মাইন ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলিয়গল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, ওলিয়গল ইন্তেকাল হয়ে গেলে তাদের কাছে গেলে সেই রুহানি ফায়দা পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহর ওলিয়গল বিদায় হয়ে গেলে গিয়া তাদের কাছ থেকে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলিয়গল জিন্দা থাকতে যে ফায়দা, ইন্তেকালের পরে গেলে ফায়দা। এর লাগে আমরা ওলি আল্লাহর মাজারও যাই, যাকুয়া যাই আছে ওলি অকল বালা মানুষ, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। ওলির নাম দরকা, ওলির জন্য পড়াশোনা করিয়া দোয়া করকা, কিন্তু কোনোদিন বলে আল্লাহর ওলির অলখানো গেছেন আল্লাহর বাস্তে শিরনি করিয়া গিয়া কইছেন আল্লাহ আমি আল্লাহর বাস্তে শিরনি করছি, সব খানাইন ও ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। ওরে আল্লাহর বন্দেগান, ও সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিয়া ওসিলা লইয়া দোয়া করকা। কিন্তু শিরনির আগ নিয়া কোনোদিন ওলি আল্লাহর সামনে থইবা না। কেউ আসলে শিরনি তৈলাই কতকার, এটা শিরকি গুণা, এটা কিতা হইতরা বলে শিরনি নিয়া তো আর তৈলাই আগবাতা দিয়া, এটা শিরকি গুনাম। আল্লাহর ওলি হল যে জায়গাত আল্লাহর ওলি হল আসত, আল্লাহর ওলি হল আসন, সেই আল্লাহর ওলি হল ইগার মানছে জানতো পরিচয় পাইতো। ওলি হলর লাগি গুম্বুজ বা এইভাবে ফাক্কা দিয়া সুন্দর করিয়া জায়গাটারে হেফাজত করা, সন্ধ্যার বেলায় বাতি জ্বালানো, তার কারণ হইল গিয়া মানুষে বুঝতই কেন আল্লাহর এক ওলি আল্লাহ আসন। আর সাধারণ মানুষ মরছত, গ্রামের যে কোনো মানুষ মরছন আমরা অর্থাৎ দেখছি, খেও খেওর বাপর খেও খেওর মার দেখা যায় ফাক্কা দিয়া মানে রোজার লেখান মানে তৈলাইছ, হইত্রাই না আমার বাপর রোজা পর্যন্ত হইত্রা বাইরে। আপনি বালা করে মাসলা জানক, সাধারণ মানুষ মরলে হেফাজতর লাগে সময় বিশেষ বেড়া দেও, ফাক্কা দেওয়ার জন্য অধিকার নাই। বালা করি মাসলাগু জানবা, হ্যাঁ হেফাজত করতে বাসর বেড়া দেও, সবসময় বেড়া দি রাখো। কবরিস্তানও ওলি আল্লাহ ব্যতীত সাধারণ মানুষও ফাক্কা দিয়া রোজার ডিজাইন করা গুণাগারে, কি তৈবা গুণাগারে। এর লাগি বিশেষ সরিয়া দানিয়া রাখেন, হইবা বলে না না আমার তো বাড়ির দ্বারা হেফাজত করার লাগি বলে হেফাজতর সিস্টেম আছে, হেফাজতর বিভিন্ন প্রকারের সিস্টেম আছে। তবে আপনি পাক্কা দিতে আপনার সাধারণ মানুষের জন্য পাক্কা দেওয়ার হুকুম নাই, অর্ডার নাই। একমাত্র আল্লাহর ওলি সাহাবিও হল, ইলা যদি সর কুতুব হল তখন এরা রোজার বানাইতা পাক্কা দিয়ে আপনার জায়েজ আছে, বাকি সব সমান মাটির সমানে থাকতো। আপনি হেফাজত করতে চিহ্ন রাখতা, আপনি সামান্য একটা পাক্কা দি খুঁটি বানাইয়া আপনার বাপর নাম বাওয়ালা কিচ্ছু লেখিয়া ও পর্যন্ত হাইয়েস্ট লেখতা ভারণ, তার তাকি বেশি আপনার আর অর্ডার নাই।